আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ছোট্ট মিনি পুডিং রেসিপি। বাসার ছোট বড় সকলেই পছন্দ করবে এই মিনি পুডিং রেসিপিটা। বিশেষ করে রমজানে সকালবেলা আমরা হিমশিম খেয়ে যাই 3 থেকে 6 বছর অথবা 2 থেকে 5 বছরের বাচ্চাদের নাস্তার রেসিপি নিয়ে। খুব ঝটপট এই মিনি পুডিং রেসিপি আপনারা চাইলে তৈরি করে দিতে পারেন। ছোট বাচ্চাদেরকে রমজান মাসে সকালবেলা কী খেতে দেব এটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত থাকি। তাই আমরা যদি ঝটপট এই মিনি পুডিং রেসিপিটা তৈরি করে দিতে পারি ওরা কিন্তু খুব বেশি পছন্দ করবে। আমি এখানে 2টি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর লিকুইড গরুর দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি ঘন করে জাল করে নিয়েছিলাম 2 কাপ পরিমাণ নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা এখানে সবুজ এলাচের ভিতরে দানাটা ব্লেন্ডারে অথবা শিলপাটায় গুঁড়ি করে 1 চিমটি পরিমাণ পাউডার দিয়ে দিতে পারেন। আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এখানে 2টি ডিম আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি। সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে 5 থেকে 6 মিনিট মিশিয়ে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে খুব ভালোভাবে কিন্তু একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব 2-3 ড্রপ মানে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা কিন্তু এখানে চাইলে সবুজ এলাচের ভিতরে দানার অংশটাও দিতে পারেন পাউডার করে। আমি আবারও এটাকে খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারগুলো দিয়ে এটাকে মিক্স করে নিতে পারেন। এখন আমি অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর মিশাতে থাকবো। এভাবে করে খুব ভালোভাবে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি আবারও এটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। ডিমের যে সাদা অংশ থাকে ওটা কিন্তু পুরোপুরি মিশে যায় না, তাই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাপড়ের টুকরো অথবা নেট দিয়েও ছেঁকে নিতে পারেন। পুডিংয়ের লিকুইডটা ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এক সাইডে সরিয়ে রাখবো। এখন আমি তৈরি করে নেব। যেহেতু এটা ক্যারামেল পুডিং, আমি ক্যারামেল তৈরি করার জন্য 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ পানি দিয়ে চুলায় জাল করে ক্যারামেল তৈরি করে নেব। আমি ছোট্ট একটা কড়াইয়ে চিনি আর পানির পরিমাণটা বলে দিয়েছি 2 টেবিল চামচ করে দিয়ে আমি আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে ক্যারামেল তৈরি করে নেব। 2 টেবিল চামচ পরিমাণ পানি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ক্যারামেলে তৈরি হয়ে গেছে। ক্যারামেলের কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশ অনেকটা কালার চলে আসে, তাই একটু হালকা কালার থাকা অবস্থায় নামিয়ে নেবেন। আমার এখানে ক্যারামেল তৈরি করা হয়ে গেছে, 1 থেকে 1.5 মিনিটের মাথায় ক্যারামেলটা তৈরি হয়ে যায়। আমি এখন ছোট ছোট কাপ নিয়ে নিয়েছি, চায়ের কাপগুলো। এখানে আমি ক্যারামেল দিয়ে ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা নিজে থেকেই সেট হয়ে যাবে। আমি এখানে পুডিংয়ের লিকুইডটা অল্প অল্প করে কাপগুলোতে দিয়ে দেব। আমি এখানে 3টে ক্যারামেল পুডিং তৈরি করছি 3টে কাপে ছোট ছোট। আপনারা চাইলে পরিমাণ বুঝে বেশি করেও নিতে পারেন। আমি এখানে চুলায় একটা পুরাতন কড়াই বা হাঁড়ি যে যেটা বলেন বসিয়ে দিয়েছি। এখন আমি এটার উপরে একটা ন্যাকড়া দিয়ে দিয়েছি।
আমি এখানে একটা ন্যাকড়া দিয়ে তার উপরে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমার পাতিলটা খুব বেশ ছড়ানো, তাই আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি পানিটা বেশি হয়েছে কিনা। না, বেশি হয়নি। এখন আমি এখানে কাপগুলো বসিয়ে দেব। কাপগুলো বসিয়ে দিলে দেখুন কাপের নিচে 1 ইঞ্চি পরিমাণ পানিতে কিন্তু ডুবে আছে। এই পরিমাণই পানি দিতে হবে। খুব বেশি পানি দিলে কিন্তু পানিটা বলক আসার পর কাপের ভিতরে পুডিংয়ের মধ্যে পানি চলে যাবে, তখন কিন্তু পুডিংটা হবে না। আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক উঠে আসা পর্যন্ত। পানিটা বলক উঠে আসলে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম যখন উঠে আসবে তখন আপনারা চুলা আঁচটা কিন্তু কমিয়ে দেবেন। কমিয়ে না দিলে কিন্তু বলক উঠে আসলে এটা একদম পানিতে ভরে যাবে। আমি এইভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। বলক আসার পর আবারও ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দেওয়ার পর আমি এখন এটাকে ঠান্ডা হতে ছেড়ে দেব। চুলাটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। গরম অবস্থায় কোনোভাবে এটা হাত দিয়ে ধরতে যাবেন না, তাহলে হাতে ছেঁকা লেগে যাবে, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলোকে আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আপনাদের হাতে সময় থাকলে 2-3 ঘন্টা 5 ঘন্টা ফ্রিজে রাখতে পারেন। যত বেশি ঠান্ডা হবে খেতে ততটাই টেস্টি হবে। এই মিনি পুডিংটা কিন্তু ঝটপট তৈরি করা যায়। আপনারা চাইলে বাসায় এটা তৈরি করে খেতে পারেন। দেখুন আমি একটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্টভাবে আপনারা চাইলে বাসায় ঝটপট এই মিনি পুডিংটা তৈরি করে ইফতারে অথবা ছোট বড় সকলকে খেতে দিতে পারেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই মিনি পুডিংটা খেতে খুব বেশি পছন্দ করবে। তো তৈরি হয়ে গেল ঝটপট একটা ক্যারামেল পুডিং রেসিপি। এই ছোট্ট ক্যারামেল মিনি পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। প্লিজ আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।